নমস্কার, আমি সোনালী। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অর্কিডের একটা খুব ভালো ক্রেজ চলছে। আপনারা এমন বোগেনভেলিয়া করছেন, তারপরে নানা ধরনের গরমকালের ফুল করছেন, তার সঙ্গে কিন্তু এখন অর্কিডটাও সব মানুষের বাগানে মোটামুটি পাওয়া যাচ্ছে। কারণ অর্কিড এখন আর শুধু পাহাড়ে গাছের মধ্যেই আবদ্ধ নয়, আমরা এখন আমাদের বাড়িতেও করছি। আমরা কিন্তু সেই ধরনের ওয়েদার, সেই ময়েশ্চারটা আমরা তৈরি করে নিচ্ছি, করে আমরা বাগানে সবাই করছি। সেই জন্য আমার মনে হলো যে অর্কিড সম্পর্কে কোনো নার্সারির ভিডিও তুলে ধরা দরকার। সেজন্য আজকে আমি চলে এসেছি। আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেই নার্সারির নাম হচ্ছে জয় মাতা নার্সারি। এটা হচ্ছে সোনারপুর, সাউথ 24 পরগনা সোনারপুর। আমি আপনাদের দেখাতে দেখাতে সব অ্যাড্রেস বলে দেবো, কিভাবে আসবেন এবং কি কি ভ্যারাইটি এখানে আছে, কত থেকে শুরু, সব কিছুই আপনাদের বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। এবং আমি বলবো এই ধরনের অর্কিড কিন্তু আপনারা প্রচুর করুন, বিশেষ করে ডেনড্রোবিয়ান অর্কিড। দেখুন কি দারুণ ফুল হয়ে আছে। এরকম ফুল যদি আপনাদের বাগানে বছরে একবার বা দুবার অন্তত ফোটে, এই ফুলের স্টিকগুলো তো মোটামুটি 2 মাস 3 মাস পর্যন্ত থেকেই যায়। তো বাগানের সব গাছের সঙ্গে এই ধরনের যদি ফুল হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে দেখাই। আপনারা যে নার্সারি থেকেই নেবেন বা না নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি ঘুরে দেখানোটা আমার কর্তব্য মনে করি। কারণ এই সব জায়গা আপনারা কিন্তু একদম টোটালি বলতে গেলে কারখানা থেকে পেয়ে যাবেন। সুতরাং কোনো দোকান নয়, কিছু নয়, একদম এখানেই তৈরি হচ্ছে, বা বাইরের যে ভ্যারাইটিগুলো এখানে আনা হচ্ছে সেগুলো এনে তার কিন্তু কিছু আর কি চারা তৈরি হচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে সঙ্গে থাকুন, আর কথা বাড়াবো না, দেখবেন ভালো লাগবে। খুব পরিচিত একটা অর্কিড দেখাচ্ছি আপনাদের। এটা মোটামুটি সবাই দেখেছেন, কিন্তু স্টিকটা আসলে বিশাল বড়। এটা একটা ডেনড্রোবিয়ান অর্কিড। গাছের গ্রোথ দেখুন, এখানে ডাল একটাই, কিন্তু অনেকগুলো ফার্নের মধ্যে দেয়া আছে। ফার্নের মধ্যে দেয়া আছে যার ফলে গাছগুলোর পরিবেশ দেয়া হয়েছে আর কি। এরকম করে রাখলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয়। আর ফুলটা দেখুন, বিরাট বড় কিন্তু একটা স্টিক। আর এখানে কিন্তু এই ধরনের সিডলিংগুলো পেয়ে যাবেন। মোটামুটি এই সিডলিংগুলো স্টার্ট হচ্ছে 175 টাকা থেকে এই ধরনের। এবার একটু বড় গাছ হলে আর একটু বেশি দাম। এখানটায় আছে এরকম সিডলিং, এরকম একটা পটে আছে। এখন একটু বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এখানে একটা ফুল দেখাই। এই মুহূর্তে এখন কিন্তু খুব বেশি ফুল দেখাতে পারবো না, কারণ এই সময় আপনারা জানেন যে নার্সারি হোক বা আমাদের বাড়ির বাগানে হোক, আমরা চেষ্টা করি এই সময় গাছে ফুল কম নিয়ে গাছগুলোর গ্রোথটা যাতে ভালো হয় তার চেষ্টা করি। দেখুন গাছ দেখলে বুঝতে পারবেন এখন বৃষ্টির জলে বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে, কারণ ময়েশ্চারটা এখন খুব সুন্দরভাবে পাচ্ছে। এক একটা গাছ দেখুন। এটা যার নার্সারি, তার নাম শানু ভাই। তো ওনাকে আজকে, উনি ক্যামেরার সামনে আসেন না, সেই জন্যে ওনার সাথে আমি পরিচয় করাতে পারছি না, তবে সবই বলে দিয়েছেন। এখানটায় দেখুন এটা স্টিক আসছে, আপনারা আসতে পারেন। ওনার ব্যবহারও কিন্তু খুব ভালো, কোনো অসুবিধা হবে না। আর দামের কথা যদি বলতে হয় তাহলে বলবো, দেখুন স্টার্টিংটা তো আমি বলেই দিলাম। মোটামুটি সিডলিংগুলো দেখাচ্ছি যে 175 টাকা থেকে যে সিডলিংগুলো আমি দেখালাম। এটাও একটা ডেনড্রোবিয়ান। এখানে যা দেখাচ্ছি মোটামুটি ডেনড্রোবিয়ান আছে,
ডেনড্রোবিয়ান ছাড়াও আছে এখানে ক্যাটেলিয়া, ফেলোনাপসিস, তারপরে ভেন্ডা, অনেক প্রজাতির অর্কিড এখানে আছে। আমি যতদূর যা জানি আপনাদের সামনে দেখিয়ে দেব। এখন শুধু আপনারা এই দেখে গাছ কিনবেন যে গাছের গ্রোথটা কতটা, গাছের সাইজটা কত বড়। গাছের সাইজ আর গ্রোথ থাকলে তবেই তো গাছে ফুল আসবে। সুতরাং ফুল নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এখন দেখা উচিত যে মোটামুটি কীরকম আপনারা গাছ পাচ্ছেন। এরকম পটে আপনারা 250-300, এবার গাছের সাইজ অনুযায়ী, যেহেতু এগুলো পটে আছে, এই পটে যেমন এই পটটা দেখছেন গাছের সাইজ, এটা যদি 250 হয় নিশ্চয়ই এই গাছটা 250 হবে না, এটা 300-350 দাম হতে বাধ্য। সুতরাং দাম ওইভাবে না জেনে সোজাসুজি যদি আপনারা এখানটায় চলে আসেন তাহলে আপনারা নিরাশ হবেন না। এখানে পেয়ে যাবেন অনেক ধরনের অর্কিড আছে। আমি পুরোটা একবার দেখিয়ে দেব, দেখালে বুঝতে পারবেন কত আছে। সুতরাং আপনারা এলে ফিরে যেতে হবে না, যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন। এবং দাদার কাছে ক্যাটালগও আছে, আপনারা ক্যাটালগ দেখে ফুল গাছ নিয়ে যেতে পারেন। আসবেন কিভাবে সেই ঠিকানা আমি সবই বলে দেব। আসলে এত অর্কিড আছে, সেই অর্কিডগুলো আগে আপনাদের দেখাই। এখানে আবার ডেনড্রোবিয়ানের এই পটগুলো দেখাচ্ছি, এগুলো মোটামুটি 175 টাকা। এবার দাম সময় অনুযায়ী, সাইজ অনুযায়ী তো ভ্যারি করবেই, কিন্তু আপনারা সবাই জানতে চান যে গাছের দাম মোটামুটি কীরকম, সেই জন্যে একটু স্টার্টিংটা বলে দেয়া। কিন্তু এলে দেখবেন প্রচুর সংগ্রহে আছে। আর সবথেকে বড় কথা, এখানে আপনারা যেগুলো দেখবেন সেগুলো মোটামুটি একটা প্রজাতির প্রচুর পরিমাণে আছে, আর সব প্রজাতির তো মোটামুটি আছে আমি বলেই দিচ্ছি। আর বিভিন্ন দূর দূরান্তে কিন্তু এখান থেকে ডেলিভারি করা হয়, অনলাইন ডেলিভারি তো হয়, আবার ট্রান্সপোর্টে ডেলিভারি হয়। এখানটায় মেইনলি হোলসেলটা হয়। যারা হোলসেলে গাছ কিনতে চাইবেন, যারা কোনো ছোটোখাটো দোকান বা নার্সারি করতে চান, তারা এখানটায় চলে আসবেন। এখানে নিশ্চয়ই বাল্ক পরিমাণে নিলে আপনারা অনেকটা কম পরিমাণে পেয়ে যাবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেব, আসার ঠিকানাও দিয়ে দেব। সম্ভবত এগুলো অনসিডিয়াম। তবে ডেনড্রোবিয়ানটাই বেশি পরিমাণে আছে। এখানেও আছে কিছু অর্কিড, তবে মনে হচ্ছে এটা গ্রাউন্ড অর্কিড, আমি ঠিক বলতে পারবো না। এর ভ্যারাইটিটা আমি ঠিক বলতে পারবো না, মনে হচ্ছে গ্রাউন্ড, নাও হতে পারে। আপনারা যদি জানেন আমি তাহলে তো অসুবিধা নেই। আর এখানে বাইরে আছে, দেখাচ্ছি আপনাদের, ভেন্ডা অর্কিডের এই কালারটা খুব সুন্দর, কিন্তু কালার যতটা সম্ভব আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু গ্রিন নেট আছে তাই কালারটা একটু হয়তো অন্যরকম আসবে। মোটামুটি ইয়েলোর ওপর কালার এটা। এখানে আছে প্রচুর গাছ। আমরা সবাই ফুল দেখতে পছন্দ করি, ফুল দেখে গাছ কিনতে পছন্দ করি, কিন্তু সব সময় তো গাছে ফুল পাওয়াটা তো মুশকিল। সারা বছর যদি গাছ ফুল দেয় তাহলে সেই গাছের চেহারাটা খারাপ হয়ে যাবে। সেই জন্যে মোটামুটি যে সময় সিজন সেই সময় ফুল হওয়াটাই ভালো। দূর থেকে দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্কিড আছে। দূর থেকে একটু দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্কিড আছে। দিদি কি করবে? মামতাজি কি করবে? বলবে তো রে, তুই গাছলা আমি আনছি, ওগুলা বললুম। পরে তুই কি জল দিবি? গাছলা শুকনো হয়ে গেছে।
এখানে দুর্দান্ত কালার একটা ভেন্ডার। তুমি জল যদি দিলে আজকে সব শুকনো হয়ে যায়। আমি এইদিকে কানি করে শুকনো দেখি। ভেন্ডার কোনো ঝামেলা নেই, কোনো মিডিয়ার দরকার হয় না। এভাবে শুধু একটু হ্যাঙ্গিং করে রাখলে আর সময় সময় এদেরকে একটু খাবার স্প্রে করে দিলে ব্যাস। এখানে প্রচুর গাছ আছে, শুধু অর্কিড ছাড়াও অনেক ধরনের গাছ আছে। তবে আমার এই এপিসোডটা আজকে থাকছে অর্কিডের ওপর, তাই অর্কিড আমি দেখাচ্ছি। আমি আর একটা পার্ট করব, যে পার্টে আপনারা আরও অন্য গাছ পেয়ে যাবেন। এখানে আছে ফেলোনপসিস, এটা আর একটা কালার। খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এইটা। এখানে আছে ফেলোনপসিসটা একটু কম পরিমাণে আছে, বেশি আছে এখানে ডেনড্রোবিয়াম। কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি, যেগুলো ফুল ফুটেছে। এই কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ক্যামেরায় ঠিক আসছে না। মোটামুটি এরকম কালার। এটা আর একটা। এখন মোটামুটি ডেনড্রোবিয়ানের বেশ কিছু ফুল আপনাদের দেখাতে পারলাম। গাছের সাইজ দেখুন, বেশ হেলদি গাছ, বেশ বড় গাছ। এরকম একটা গাছ রাখতে পারলে একটা গাছে কিন্তু প্রচুর স্টিক, এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্টিক ছিল, প্রচুর স্টিক হয়েছিল। আর এটাও আর একটা, সব হ্যাঙ্গিংয়ে আছে এগুলো। দেখাতে দেখাতে আপনাদের বলে দিই যে আপনারা এখানটা আসবেন কি করে। এই নার্সারির নাম হচ্ছে জয় মাতা নার্সারি। জয় মাতা নার্সারিতে আসতে হলে আপনাদের সোনারপুর স্টেশনে আসতে হবে প্রথমে। সোনারপুর স্টেশনে আসতে গেলে শিয়ালদা থেকে সোনারপুর বা ক্যানিং লোকাল ধরে সোনারপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা বাস আছে, মোটামুটি চলে আসা যায় তেমাথা মোড়ে। তেমাথা মোড় থেকে আবার একটু টোটোয় আসতে হবে। সেখানটায় এসে বলতে হবে প্রতাপনগর পোস্ট অফিস, আর গ্রামটার নাম হচ্ছে গড়াল। এই গড়াল, হ্যাঁ এই গড়ালে, গাড়াল, আচ্ছা গাড়াল। এখানে এসে শানু ভাইয়ের নাম বললে, শানু ভাইয়ের নার্সারি বললেই কিন্তু দেখিয়ে দেবে। সব টোটো আলারাই মোটামুটি ওনাকে চেনেন, কারণ এটা কিন্তু একটা বিরাট বড় নার্সারি। আর বিভিন্ন ধরনের, মোটামুটি অনেক ধরনের গাছ আছে, যেমন অর্কিড দেখাচ্ছি আপনাদের। এছাড়া আছে বিভিন্ন ধরনের ফুল, সিজনাল ফুল তো আছেই, তার সাথে পাতাবাহার, ক্যাকটাস আর ফলের গাছ সব কিছু এখানে পাওয়া যাবে। সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে। আর সব থেকে যেটা বলার বিষয়, এখানে এত বড় নার্সারি, আর এই নার্সারিটা বহু পুরনো। এখানে কিন্তু গাছ দেখে বুঝতে পারছেন, গাছের গ্রোথ দেখে বুঝতে পারছেন যে কিভাবে গাছগুলো তৈরি হয়। মানে এক একটা অর্কিড আমরা করতে পারি না, একটা দুটো ডাল থাকে। এখানে কিন্তু ডাল যেমন আছে সেরকম বিরাট বড় বড় ডাল আছে। এটা একটা সাদার ওপর, যত ডাল থাকবে তত স্টিক পাবেন, আর দামটাও নির্ভর করছে তার উপর। একদম বড় বড় গাছের তলায়, এখানে মানে যেখানে আর কি রোদ পাবে না, অথচ হাওয়া পাবে, ময়েশ্চারটা পাবে, আর্দ্রতা যেটা দরকার অর্কিডের জন্য, সেরকম উপযুক্ত একটা জায়গা তৈরি করায় এই গাছগুলোর গ্রোথটা কিন্তু অসাধারণ। আর একটা গাছের গ্রোথ দেখাই। এটা দেখে কি মনে হচ্ছে অর্কিড? কতটা হেলদি গাছ। আর তার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এখানে হয়া আছে, হয়ার ফুলও ফুটে আছে। এই যে কিছু কিছু ফুল আছে দেখাতে পাচ্ছি, মানে একটা ডালেই কিন্তু প্রচুর ফুল আছে। ফুলের সাইজগুলো একটু ছোট হলেও
ফুলটার ধরনই হয়তো এরকম, হয়া আছে প্রচুর, কিন্তু গাছগুলো প্রচুর হেলদি গাছ। আমি দেখাতে দেখাতে আপনাদের বলে দিই যে এই নার্সারির আসার ঠিকানা তো বললাম, এবার বলি এখানকার ফোন নাম্বার। আসতে গেলে একবার ফোন করে আসবেন, কখন কে থাকে না থাকে সেই জন্যে। ফোন নাম্বার হচ্ছে একটা হচ্ছে 9732760427, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর একটা নাম্বার বলি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের কোনো কিছু দরকার থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। সেটা হচ্ছে 8016311721, 8016311721। এই দুটো নাম্বার দেওয়া থাকলেও আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি অর্কিডের কিন্তু প্রচুর কালেকশান আমি দেখিয়ে দিলাম, যদিও খুব বেশি ফুল আমি দেখাতে পারলাম না, কিন্তু বেশ ভালো গাছ। এখানে শিকড় দেখে বুঝতে পাচ্ছেন গাছটায় কি অবস্থা। এর জন্য আরেকটু এবার একটু বাড়িতে কেউ যদি নিয়ে যান, এটা একটু বড় পটে দিতে হবে। গাছে কতগুলো স্টিক আসতে পারে সেটা দেখুন। তো আপনাদের অনেক দেখিয়ে ফেললাম এখানে, কিন্তু তবুও বলছি সব কিছু দেখানো সম্ভব হলো না, প্রচুর আছে, ধরে ধরে দেখানো যায় না এত। তো আপনারা আসুন। আর আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কিছু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আমি কিন্তু যেটা বলতে চাইছি, এই নার্সারিতে গাছের গ্রোথ কিন্তু আমি অন্য নার্সারি যা দেখেছি, প্রচুর হয়তো ফুল দেখিয়েছি অনেক কিছু, কিন্তু গাছের গ্রোথের দিক থেকে এই গাছটা কিন্তু এ ক্লাস বলবো। তো আপনারা আসুন। আর বিশেষ কিছু বলছি না, এখানেই শেষ করছি আমি। সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। এখানেই শেষ করলাম। নমস্কার।